এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি। আজকের ভিডিওতে আমরা শিখব প্রাইস অ্যাকশন কি। দেখেন আমার ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। আচ্ছা, ওইটাকে ইউজ করে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব ভাবতেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা শিখব প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে এন্ড প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিভাবে মার্কেটে ট্রেড প্লেস করে টিকে থাকা যায়। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আজকের পর থেকে প্রাইস অ্যাকশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না, এইটুকু গ্যারান্টি দিতেই পারি। ভিডিওর শুরুতে একটা কথা না বললেই নয়, এটা হচ্ছে আপনাদের নিউ চ্যানেল। সো আপনাদের সাপোর্টই হচ্ছে আমার অনুপ্রেরণা। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এন্ড ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে বোঝাতে। যদি কোথাও ভুল হয়ে থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এন্ড চাইলে কমেন্টে বলতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওতে সেটা ঠিক করে দিতে পারি। সো কথা না বাড়িয়ে চলে যাব আমরা ভিডিওর মূল কনসেপ্টে। অনেকেই মনে করে থাকেন প্রাইস অ্যাকশন বুঝতে হলে অ্যাডভান্স ট্রেডার হতে হয়। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। প্রাইস অ্যাকশন মানে খুব সহজভাবে বলতে গেলে মার্কেটের প্রাইস কিভাবে মুভ করছে সেটা বোঝা। না কোনো ইন্ডিকেটর, না কোনো অতিরিক্ত টুলস, অনলি ক্যান্ডেলস্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স এন্ড ট্রেন্ড লাইন ইত্যাদি। প্রাইস অ্যাকশনটা যদি আমাদের বেটার ভাবে বুঝতে হয়, তাহলে আমাদের আগে জানতে হবে অ্যাকশন জিনিসটা আসলে কি। অ্যাকশন জিনিসটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি একটা নিউজ পড়তেছি, মদ খাওয়া এত সহজে জয়দেব ছেড়ে দেবেন। সামান্য ডাক্তারের ভয়ে এই আশা অবশ্যই মহিমাময় করেননি, তিনি তার প্রাণের বন্ধুকে হারে চেনেন। আচ্ছা, আমি যে এখানে এই লাইনটা পড়লাম, এই লাইনের ভিতরে কিন্তু কয়েকটা অ্যাকশন ঘটেছে, সেটা অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকেই বুঝতে পারেননি। চলুন আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই যে এখান থেকে আমি পড়লাম, পড়ার পর হঠাৎ এখানে একটা ব্রেক নিলাম, এখানে একটা ব্রেক নেওয়ার পর তারপরে এইখানে একটা ব্রেক নিলাম, এখানে ব্রেক নেওয়ার পরে যে একটা দাড়ি আছে, এই দাড়ির কাছে একটা ব্রেক নিলাম, তারপরে আবার সামনে আরেকটা দাড়ি আছে, এই দাড়ি জায়গাগুলোতে আমি ব্রেক নিলাম। এই যে আমি পড়তে হঠাৎ থেমে গেলাম, এই যে থেমে যাওয়াটা সেটাই হচ্ছে একটা অ্যাকশন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু প্রাইস অ্যাকশন না, যেহেতু আমি এখানে রিডিং করেছি, তার মানে এটা হবে রিডিং অ্যাকশন। সেম জিনিসটা যদি একটা কারের সাথে হতো, মনে করেন একটা গাড়ি চলতেছে হঠাৎ অ্যাক্সিডেন্টের কারণে থেমে গেছে, অথবা একটা ভিটের কারণে থেমে গেছে, অথবা রাস্তার সিগন্যাল দিল, সিগন্যালের কারণে থেমে গেছে। সো ওইটাও হবে এক ধরনের অ্যাকশন। ঘটনাটা যেহেতু কারের সাথে ঘটেছে, তার মানে এটা হবে কার অ্যাকশন। সেম জিনিসটা যদি মার্কেটে হইতো, তাহলে এটা হয়তো প্রাইস অ্যাকশন, কারণ মার্কেট প্রাইজের উপরে নির্ভর করেই মার্কেটটা চলে। আমি আশা করবো আপনারা সবাই এই অ্যাকশন জিনিসটা বুঝতে পেরেছেন। সো চলেন এবার আমরা মার্কেটে যাই। মার্কেটে আসলে কিভাবে অ্যাকশন জিনিসটা ধরা যায় সেটাই আমরা বের করার ট্রাই করব। আচ্ছা, আমরা চলে আসছি ইউএসডি পিকিআর মার্কেটে। সো এই মার্কেটটা একটু দেখেন। মার্কেটটা যদি আমরা এতটুকু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে মার্কেট ডাউনে একটা মুভ করছে। ডাউনে মুভ করার পরে এখানে কিছু না কিছু তো ঘটছে। এখানে কি এমন ঘটনা ঘটছে যার কারণে মার্কেট নিচে যেতে পারে নাই, মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। কিছু না কিছু তো ঘটছে। এখানে যে জিনিসটা ঘটছে সেটাই হচ্ছে একটা অ্যাকশন। সো আমরা দেখতে পাইতেছি এখানে আসার পর একটা অ্যাকশন ঘটায়, তারপরে মার্কেট উপরে চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকশনটা কি ঘটাইছে। আমরা যদি বুঝতে পারি যে অ্যাকশনগুলো কি ঘটাইছে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোথায় যাবে। মনে করেন আপনার কাছে একটা বল আছে। সো এটা হচ্ছে একটা বল আর এটা হচ্ছে একটা দেয়াল। সো আপনি বলটা ছুঁড়ে মারলেন, তো বলটা ছুঁড়ে মারার পরে সোজা গিয়ে একটা দেয়ালে লাগলো। দেয়ালে লাগার পরে এখানে কিন্তু বলটা যাইতে একটা সময় দেওয়ালের সাথে যখন ধাক্কা লাগছে, ওই যে ধাক্কাটা লাগছে ওইটাই হচ্ছে অ্যাকশন। সো অ্যাকশন ঘটার পরে বলটা আসলে কোথায় যাবে সেটা আমরা বুঝতে পারবো এই অ্যাকশনটার মাধ্যমে। এখন এইখানে যে অ্যাকশনটা ঘটছে বলের সাথে, ওইটা যদি আমরা একটু বুঝতে চাই, দেখেন এখানে অ্যাকশনটা আসলে কীরকম ঘটছে। এখানে দেখেন একটা প্যাটার্নের মতো তৈরি হয়েছে। সো এই প্যাটার্নটা দেখার ফলে আমরা বুঝতে পারবো যে বলটা একটু পরে মানে ব্যাক চলে আসবে। সো সেম জিনিসটা যদি একটা ফ্লোরের সাথে কম্পেয়ার করি, মনে করেন এটা হচ্ছে একটা ফ্লোর। তো এই ফ্লোরে আপনি বলটা ছুঁড়ে মারলেন, তো বলটা এইখানে ড্রপ করে তারপরে নেক্সট টাইমে কোথায় যাবে সেটা কিন্তু আমাদের এই প্যাটার্নের মাধ্যমে বুঝতে হবে, অ্যাকশনের মাধ্যমে বুঝতে হবে। সো এইখানে যদি আমরা একটু অ্যাকশনটা দেখার ট্রাই করি, একদম ছোট্ট একটা অ্যাকশন। সো এখানে আসলে কি অ্যাকশনগুলো ঘটতেছে ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে বলটা নেক্সট টাইম কতটুকু যাবে, কোথায় যাবে। সো সেম জিনিসটাও মার্কেটে, ভাই সেম জিনিসটাও আমরা মার্কেটে অ্যাপ্লাই করার ট্রাই করবো। দেখেন এটা হচ্ছে মার্কেট। তো মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আসার পরে এখানে কিছু না কিছু তো ঘটাইছে, যার কারণে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। সো আমরা একটু বের করার ট্রাই করব যে এখানে আসলে কি ঘটছে। এইখানে আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে
একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল এনগালফ করে ফেলছে, কাভার করে ফেলছে, ব্রেক করে ফেলছে। পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট ইজিলি ভাবে একদম আপে চলে গেছে। একদম ইজি ভাই, একদম ইজি। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল এনগালফ করে ফেলছে, আর এটা করার পরেই মার্কেট কিন্তু এখান থেকে উপরে চলে গেছে। সো আমরা এই জিনিসটাকে একটু ড্র করে নিই। এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল এনগালফ করে ফেলছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। এখন আমরা দেখবো যে এই জিনিসটা আসলে কাজ করে কিনা। এই অ্যাকশনটা ঘটার পরেই আপে গেছে। সো আমরা দেখবো নেক্সট টাইম এটা আসলে কাজ করছে কিনা। তো আমরা একটু সামনে যাই। আচ্ছা, এই জিনিসটা আমরা যদি উল্টায় দিই তাহলে কিন্তু এখানে এটা ঘটছে। সো আমরা যদি এইটাও আঁকি, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল এনগালফ করছে। আচ্ছা, এভাবে এনগালফ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। এখন আমরা অলরেডি দুইটা অ্যাকশন পেয়ে গেছি, প্রাইস অ্যাকশন পেয়ে গেছি। সো এই অ্যাকশনগুলো যখনই মার্কেটে পরবর্তীতে ক্রিয়েট হবে তখনই আমরা বুঝতে পারবো যে আসলে নেক্সট টাইম মানে মার্কেট কোথায় যাবে। সেই বলটার মতো বলের অ্যাকশনটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে বলটা নেক্সট টাইম কোথায় যাবে। এখন মার্কেটেও একদম সেম, মার্কেটে এইখানে অ্যাকশনটা ঘটছে, অ্যাকশন ঘটার পরে নেক্সট টাইম মার্কেট কোথায় যাবে সেটা আমরা এই অ্যাকশনের মাধ্যমে বুঝতে পারবো, অথবা এই প্যাটার্নের মাধ্যমে বুঝতে পারবো যে মার্কেট নেক্সট টাইম কোথায় যাবে। আমরা দুইটা জিনিস বের করছি, এই জিনিসগুলো আসলে কি কাজ করতেছে কিনা, আর এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে মার্কেট চলে কিনা। সো আমরা একটু সেটা দেখার ট্রাই করবো। আমরা একটু সামনে যাই। আচ্ছা, মার্কেটে আমরা আরও কিছু জিনিস দেখবো। আমরা অলরেডি দুইটা অ্যাকশন পেয়ে গেছি যেগুলোর মাধ্যমে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যায়, আবার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়। আচ্ছা, আমরা যদি এই জায়গাটা একটু দেখেন, এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পরে এইখানে কিন্তু একটা ঘটনা ঘটছে অথবা অ্যাকশন ঘটছে, যার কারণে মার্কেট এখান থেকে একটু উপরে গেছে। সো আমরা এখন বের করব যে এইখানে কি মানে ঘটনাটা ঘটছে। যদি বের করতে পারি তাহলে কিন্তু এই জিনিসটাকে ইউজ করে আমরা পরবর্তীতে এরকম সিচুয়েশন মার্কেট ক্রিয়েট করলে আমরা বুঝতে পারবো যে নেক্সট টাইম মার্কেট কোথায় যাবে। সো দেখেন, এখানে একটা হ্যামার ক্যান্ডেল আসছে, কয়েকটা ক্যান্ডেল আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এই গ্রিন ক্যান্ডেলটা এমনভাবে আসছে, প্রিভিয়াসে যে কয়েকটা ক্যান্ডেল ছিল এগুলাকে ব্রেক করে ফেলছে। দেখেন, হাই ব্রেক করে ফেলছে। যেহেতু হাই ব্রেক করে ফেলছে তার মানে সেলারদের থেকে বায়ারদের পাওয়ার এখানে বেশি। ব্রেক করে ফেলছে, পরবর্তীতে এই ক্যান্ডেল আপে চলে গেছে। ব্রেক করে ফেলছে, তারপরে এই ক্যান্ডেল আপে চলে গেছে। সেম জিনিসটা যদি আমরা এইখানে দেখি, দেখেন এখানে কয়েকটা ক্যান্ডেল ছিল, কয়েকটা ক্যান্ডেল এখানে একটা গ্রিন ক্যান্ডেল এমনভাবে ব্রেক করছে যে প্রিভিয়াস যে কয়টা ক্যান্ডেল ছিল সেগুলোর উপরের হাইগুলো ব্রেক করে ফেলছে। তো ব্রেক করে ফেলার পরে এখান থেকে ইজিলিভাবে আপে চলে গেছে। সো আমরা কিন্তু অলরেডি 3-4টা প্রাইস অ্যাকশন পেয়ে গেছি। এইভাবে আপনি মার্কেটে যত সময় দিবেন ততই বুঝতে পারবেন। অনেক ধরনের প্রাইস অ্যাকশন আছে মার্কেটে আপনি যত সময় দিবেন ততই আপনি প্রাইস অ্যাকশনের অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু বের করতে পারবেন। আচ্ছা, আমরা অলরেডি 3-4টা প্রাইস অ্যাকশন পেয়ে গেছি। আমরা আরও কিছু দেখার ট্রাই করব। যেমন এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলের পরে একটা ডোজি ক্যান্ডেল আসছে, ডোজি ক্যান্ডেল আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এটা এমনভাবে আসছে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করে ফেলছে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আপে চলে গেছে। তো আমরা এইটাকেও প্রাইস অ্যাকশন হিসাবে ধরবো। আচ্ছা, আমরা চাইলে এগুলার কিন্তু কয়েকটা নাম দিয়ে দিতে পারি সুবিধার্থে। সো প্রথমটার নাম আমি দিয়ে দিলাম বুলিশ ইনগালফ, পরেরটার নাম দিয়ে দিলাম বিয়ারিশ ইনগালফ, তারপরেরটার নাম দিয়ে দিলাম সালমান খান, তারপরেরটার নাম দিয়ে দিলাম, যেহেতু এখানে উল্টা তো আমি নাম দিয়ে দিলাম উল্টা খান সালমান। তারপরেরটার নাম দিয়ে দিলাম, যেমন এইটা রানিং যেটা চলতেছে এটার নাম দিয়ে দিলাম আমি মর্নিং স্টার। সো মর্নিং স্টার নাম দিয়ে দিলাম। সো এটা যদি উল্টা হয় তাহলে আমি সেটার নাম দিয়ে দিব ইভিনিং স্টার। একদম ইজি ভাই। এখন আমরা কিন্তু অলরেডি 6টা প্রাইস অ্যাকশন পেয়ে গেছি। এখন আমরা দেখব যে এই 6টা প্রাইস অ্যাকশন আসলে কাজ করতেছে কিনা। আপনি যদি মার্কেটে সময় দেন তাহলে কিন্তু এরকম অনেক ধরনের প্রাইস অ্যাকশন পাবেন যেগুলো দিয়ে আপনি নিজেও প্র্যাকটিস করতে পারবেন, ট্রেড প্লেস করতে পারবেন। সো আমরা আসলে দেখব যে এগুলা কাজ করতেছে কিনা। সো আমরা একটু মার্কেটে খুঁজি। সো আমরা কিন্তু অলরেডি প্রথমে যেটা ছিল বুলিশ ইনগালফ সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, কাভার করে ফেলছে, অথবা তার মানে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করে ফেলছে। পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ইজিলিভাবে আপে চলে গেছে। এই ক্যান্ডেলটা ডোজি হয়েছে, বাট একটা ক্যান্ডেল আমরা যদি এমটিজি ইউজ করি তাহলে কিন্তু আমাদের প্রফিট। আর মাঝে মাঝে যেই ডোজি ক্যান্ডেলগুলো আসে সেগুলো এক ধরনের ট্র্যাপ বলতে গেলে। সো এখান থেকে কিন্তু দেখলে আমাদের ইজিলিভাবে প্রফিট হয়ে গেছে। সো আমরা
সামনের দিকে আরও দেখবো যে এগুলা কাজ করতেছে কিনা। আরেকটা কথা মাঝখানে বলে রাখি, অনেকেই আছেন একদম নতুন, এই জিনিসগুলো বুঝেন না, আর অনেকের কাছে এগুলো একদম পানির মতো, কারণ তারা ট্রেডিংয়ে অনেক দিন ধরে আছেন। সো যাদের পানির মতো তারা চাইলে এড়িয়ে যেতে পারেন, আর যারা মোটামুটি নতুন আছেন, মানে প্রাইজেশনের একটুও বুঝেন না, তারা চাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমরা আরও খোঁজার ট্রাই করি। দেখেন এইখানে এই জায়গাটার মধ্যে যদি দেখেন একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, তার মানে এটা হচ্ছে বুলিশ ইনগালফ। তো এটা হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমরা আপের জন্য ইজিলিভাবে ট্রেড নিয়ে নিতে পারতাম, আর আমাদের কিন্তু প্রফিট হয়ে যাইতো। সো আমরা এই 6টা যে প্রাইজেশন দেখছি, এই 6টার ভিতরে শুধু দেখার ট্রাই করবো। দেখুন আমরা সামনের দিকে যাই, যেমন এখানে 6টার ভিতরে একটা হয়েছে, হয় না, এখানে হয়েছে, হয় না, এখানে হয়েছে, তাও হয় না। আমরা সামনের দিকে একটু দেখি যে হইতেছে কিনা, যেখানে হবে সেখানে শুধু আমরা দেখার ট্রাই করব। যেমন এই জায়গাটার মধ্যে হয়েছে, দেখেন আমি যেটাকে মর্নিং স্টার বলছি তার উল্টা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টার হওয়ার জন্য কি হওয়া লাগবে, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা ডোজি ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এমনভাবে আসছে প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। তার পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে ডাউনের জন্য ইজিলিভাবে ট্রেড নিয়ে নিতে পারতাম, আমাদের কিন্তু ট্রেডটা প্রফিট হয়ে যেত। সো একদম ইজি। আমরা সামনে আরও কিছু দেখব, যেমন এইখানে যদি একটু দেখেন এই 2টা ক্যান্ডেল, এখানে যে জিনিসটা হয়েছে আপনারাই গেস করেন যে এখানে আসলে কি হয়েছে, কোনটা হয়েছে। আমি যে 6টা প্রাইজেশনের কথা বললাম সেখানের ভিতরে এখানে আসলে কোনটা হয়েছে আপনারা নিজেরাই একটু ভেবে দেখেন। সো আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে 1 নম্বরটা, সেটা হচ্ছে বুলিশ ইনগালফ। সো বুলিশ ইনগালফ হয়েছে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল কাভার করে ফেলছে। কাভার করে ফেলার পরে পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমরা ইজিলিভাবে আপের জন্য প্রফিট পেয়ে যেতাম, একদম ইজি। আমরা আরও সামনে কিছু দেখব। আচ্ছা, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো মোটামুটি একটু বেশি আসতেছে। যেমন এইখানেও মার্কেট এখান থেকে ডাউনে ছিল, থাকার পরে এখানে বুলিশ ইনগালফ হয়েছে, হওয়ার পরে এখান থেকে আপে চলে গেছে, একদম ইজি ভাই। এখানে ডাউনে আসছে মার্কেট, উপর থেকে এখান থেকে ডাউনে আসছে, আসার পরে এখানে একটা অ্যাকশন ঘটাইছে। এখানে যেই বুলিশ ইনগালফটা হয়েছে, প্যাটার্ন হয়েছে, ওই প্যাটার্নের মতোই এটা হচ্ছে অ্যাকশন। প্যাটার্ন হয়েছে, ওই প্যাটার্নটাই হচ্ছে অ্যাকশন। সো এখানে অ্যাকশনটা ঘটানোর পরে মার্কেট এখান থেকে আপে চলে গেছে। এইরকম মার্কেট এইখানে একটা অ্যাকশন ঘটাইছে, এখানে একটা ঘটাইছে, এখানে একটা ঘটাইছে, এখানে একটা ঘটাইছে। অ্যাকশনের অভাব নেই ভাই, আপনি যদি একটু সময় দেন তাহলে অনেক ধরনের অ্যাকশন পাবেন, আর এই অ্যাকশনের মাধ্যমে, প্রাইজ অ্যাকশনের মাধ্যমে ট্রেড প্লেস করে প্রফিট বের করতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা আরও কিছু দেখব যে এগুলা কেমন কাজ করতেছে। সো এইখানে আমরা পেয়ে গেছি একটা, তারপরে এইখানে যদি দেখেন এখানে উল্টাটা হয়েছে বিয়ারিশ ইনগালফ, যেটা আমি 2 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে বিয়ারিশ ইনগালফ। একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল কাভার করে ফেলছে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। সো পরবর্তী ক্যান্ডেল আমরা ইজিলিভাবে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, একদম ইজি ভাই, একদম ইজি। আমরা আরও সামনে দেখব। দেখেন এইখানেও কিন্তু হয়েছে, এখানেও মোটামুটি হয়েছে। মার্কেট এখান থেকে ডাউনে ছিল, থাকার পরে এখানে একটা অ্যাকশন ঘটাইছে। কি অ্যাকশনটা ঘটাইছে আমরা যদি জুম করে দেখি, দেখেন একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, কাভার করে ফেলছে, বুলিশ ইনগালফ হয়েছে। হওয়ার পরে এখান থেকে মার্কেট ইজিলিভাবে আপে চলে গেছে, একদম ইজি। সো আরেকটু সামনে যাই, দেখি আমরা আসলে কি পাই সামনে। দেখেন এইখানেও আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফ। তো এটা পাইছি মার্কেট এখান থেকে আপে ছিল, আপে যাওয়ার পরে এখানে একটা অ্যাকশন ঘটাইছে। সো অ্যাকশন ঘটানোর পরে এখান থেকে মার্কেট ইজিলিভাবে ডাউনে চলে আসছে। সো দেখেন আমি 6টা প্রাইজেশন দেখেছি, এই 6টা কিন্তু মোটামুটি ভালোই কাজ করতেছে। সো আমরা আরেকটু দেখি, দেখেন এইখানে কিন্তু আমাদের 6 নম্বর যে প্রাইজেশনটা ছিল ইভিনিং স্টার, সেটা কিন্তু এখানে হয়েছে। একটা একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা ডোজি ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বাট এখানে প্রপারভাবে হয় নাই, মোটামুটি হয়েছে আর কি। এখানে একটা ছোটো একটা ক্যান্ডেল আসছে, তারপরে একটা রেড ক্যান্ডেল এমনভাবে আসছে প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। পরবর্তীতে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে, একদম ইজি। আমরা যদি এই ক্যান্ডেলের মধ্যে এখান থেকে একটা ট্রেড প্লেস করতাম, ইজিভাবে প্রফিট পেয়ে যেতাম। সো আমরা আরও কিছু দেখব, আমরা রানিংয়ে ট্রেড প্লেস করে দেখব যে এগুলা কেমন কাজ করতেছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরও একটা প্রাইজেশনের কথা বলি, তাহলে আরও সহজ হবে। মনে করেন এটা হচ্ছে একটা লেভেল, আচ্ছা এটা হচ্ছে একটা পজিশন। এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার আপে গেছে, আপে যাওয়ার পরে এই দেওয়াল থেকে বারবার, মানে একবার ডাউনে চলে আসছে, আবার এইখানে গেছে, আবার এখান থেকে ডাউনে চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে একটা স্ট্রং একটা প্রাইস, মানে একটা দেয়াল আছে, উপরে একটা বাধা আছে। তারপর আমরা বুঝে নিতে পারি যে এখান থেকে মার্কেট যখন আবার এখানে যাবে, এখানে একটা অ্যাকশনের মাধ্যমে মার্কেট কিন্তু ডাউনে চলে আসবে। এটা কিন্তু এক ধরনের প্রাইজেশন। একটু আগে যেগুলো দেখাইছে ওগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর এটা হচ্ছে মানে রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স।
সো এটাও হচ্ছে এক ধরনের প্রাইজ অ্যাকশন। এরকম আপনি অনেক ধরনের প্রাইজ অ্যাকশন পাবেন। সো এখানে অ্যাকশনগুলো কীভাবে ঘুরতেছে, এই দেওয়াল, এখানে একটা দেওয়াল আছে, এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না যদিও। সো এটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়াল আপনি এইভাবে ট্রেন লাইন ড্র করার মাধ্যমে অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার মাধ্যমে বুঝতে পারবেন যে কী আছে না আছে। সো এখানে এই দেওয়ালে একবার গেছে, তারপর মার্কেট মানে রিভার্স করছে, আবার গেছে, আবার রিভার্স করছে, তারপরে আমরা বুঝে নিতে পারি যে এখানে কিছু একটা আছে। তার জন্য মার্কেট যখন আবার এখানে আসবে তখন কিন্তু আমরা ডাউনের জন্য ইজিলিভাবে ট্রেড নিয়ে নিতে পারতাম। সো আমাদের কিন্তু প্রফিট হয়ে যেত। সো আমরা আরও একটা প্রাইজেশন পেয়ে গেলাম, এটার নাম দিয়ে দিলাম আমি রেজিস্ট্যান্স, এটার নাম আমি রেজিস্ট্যান্স হিসাবে রাখলাম। সো আমরা দেখব, আচ্ছা আমরা প্রায় 7টা প্রাইজেশন অলরেডি শিখে ফেলছি। একটা 7টার ভিতরে কয়টা কাজ করতেছে কয়টা কাজ করতেছে না সেগুলো একটু আমরা দেখার ট্রাই করবো। আমরা অন্য একটা মার্কেটে যাই এখান থেকে। আচ্ছা এই মার্কেটের মধ্যে আমরা একটু যদি দেখার ট্রাই করি কী কী ঘটছে। এইখানে যদি দেখি, দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে ডোজি ক্যান্ডেল হওয়ার কথা ছিল, হয় নাই যদিও। তারপরে ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। তো ব্রেক করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেল কিন্তু ডাউন। সো আপনারাই বলেন যে এখানে কী জিনিসটা করছে, কোন প্যাটার্নটা করছে। আমি যে 7টার কথা বলছি সেই 7টার থেকে কোনটা করছে এখানে। এখানে ইভিনিং স্টার হয়েছে, ইভিনিং স্টার হওয়ার কারণে পরবর্তী ক্যান্ডেল আমরা ইজিলিভাবে ডাউনের জন্য ডেট প্লেস করতে পারতাম। একদম ইজি ভাই, একদম ইজি। সো আমরা আরও দেখবো, যেমন এইখানে দেখেন, এইখানে আপনারাই বলেন যে কোনটা হয়েছে, 7টা প্যাটার্নের ভিতরে কোনটা হয়েছে। দেখেন এরকম আপনি যত সময় দিবেন ততই মনে করেন এক এক ধরনের প্রাইজেশন পেয়ে যাবেন। সো এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল কাভার করে ফেলছে, লো ব্রেক করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেল কিন্তু ইজিলিভাবে ডাউনের জন্য আমাদেরকে প্রফিট দিয়ে দিচ্ছে। দেখেন মার্কেট কিন্তু অনেক উপরে গেছে, এই পর্যন্ত আসছে, অনেক উপরে যাওয়ার পরেও মার্কেট ডাউনে এসে আমাদেরকে প্রফিট দিছে। আমরা এতক্ষণ যেগুলো দেখতে পাইতেছি সেগুলোর ভিতরে বুলিশ ইঙ্গালফ আর বিয়ারিশ ইঙ্গালফ এই দুইটাই মোটামুটি ভালোভাবে কাজ করতেছে। সো আমরা আরও দেখি যে কোনটা কোনটা কাজ করতেছে। এই যে এখানে দেখতে পেয়েছি ইভিনিং স্টার, এগুলোও মোটামুটি কাজ করতেছে। সো আমরা আরও দেখবো যে আসলে কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না। যেমন এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল কাভার করে ফেলছে, অর্থাৎ বুলিশ ইঙ্গালফ হয়েছে, পরবর্তীতে আপে চলে গেছে মার্কেট। একদম ইজি ভাই, একদম ইজি। দেখেন এইখানে কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল হওয়ার পরে এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, এমনভাবে আসছে প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। তার মানে এখানে কি হয়েছে অনেকেই কিন্তু অলরেডি বুঝে ফেলছেন, এটা হচ্ছে ইভিনিং স্টার হওয়ার কারণে পরবর্তীতে মার্কেট ডাউনে চলে আসছে। একদম ইজি, একদম ইজি। সো আমরা আরও কিছু দেখার ট্রাই করি, আমরা একটু প্রিভিয়াসে যাই। যেমন এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, বুলিশ ইঙ্গালফ হয়েছে, হওয়ার পরবর্তী ক্যান্ডেল ইজিলিভাবে আপে চলে গেছে। সো এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, পরবর্তীতে ইজিলিভাবে আপে চলে গেছে। আর আমরা যে জিনিসগুলো দেখতেছি সেগুলো কিন্তু মোটামুটি একটা মানে লেভেলে, যেমন এখান থেকে ডাউনে আসছে, এখানে একটা অ্যাকশন ঘটাইছে, তারপরে এখান থেকে আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার এখানে একটা অ্যাকশন ঘটাইছে, তারপরে আপে গেছে, আবার উপরে গেছে, এখানে একটা অ্যাকশন ঘটাইছে, তারপরে মার্কেট ডাউনে আসছে। সো এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেগুলো ইউজ করতেছি সেগুলো মোটামুটি লো হাই, হায়ার লো এই লেভেলগুলোতে। সো আমরা আরও কিছু দেখি প্রাইজেশনের। আচ্ছা এইখানে যদি দেখি, দেখেন এইখানেও একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ডোজি ক্যান্ডেল, পরবর্তীতে যে রেড ক্যান্ডেলটা আসছে সেটা কিন্তু প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে, অর্থাৎ এখানে ইভিনিং স্টার হয়েছে। তো ইভিনিং স্টার হওয়ার পরে পরবর্তীতে এখানে আমাদেরকে প্রফিট দেয় নাই, যদিও আমরা যদি এমটিজি ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের ইজিলি প্রফিট হয়ে যেত। এই প্যাটার্নটা হওয়ার কারণে মার্কেট কিন্তু এখান থেকে ইজিলিভাবে ডাউনে চলে আসছে। সো আমরা যদি এই ক্যান্ডেলে প্রফিট করতে না পারতাম তাহলে এমটিজি ইউজ করলে কিন্তু আমরা এখান থেকে ইজিলিভাবে প্রফিট পেয়ে যেতাম। সো আরও কিছু দেখব যেগুলো কাজ করতেছে কিনা। আমরা এতক্ষণ দেখেছি মানে প্রাইজেশন কি, সো আমরা এখন দেখব যে এগুলা কাজ করতেছে কিনা, কেমন কাজ করতেছে। আমাদের কাজই হচ্ছে এটা, আমরা একটা জিনিস বের করব, বের করার পরে ওগুলা কাজ করতেছে কিনা সেটা দেখার ট্রাই করব। যেমন এইখানে দেখেন বুলিশ ইঙ্গালফ শিখছিলাম, সেটা এখানে হয়েছে, হওয়ার পরে মার্কেটে ইজিলিভাবে আপে চলে গেছে। আর মাঝে মাঝে কিছু লস হবে, এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা পার্ট, লস হচ্ছে ট্রেডিংয়ের একটা পার্ট। যেমন এইখানে দেখেন এখানে লস হয়েছে, তো লস হওয়ার পরে আমরা এমটিজি ইউজ করলে কিন্তু প্রফিট পেয়ে যেতাম, এটা মানি ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। সো মানি ম্যানেজমেন্ট নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। সো আমরা যেই জিনিসগুলো শিখছি ওই জিনিসগুলা একটু দেখার ট্রাই করি। যেমন এইখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ডোজি ক্যান্ডেল আসার পরে একটা রেড ক্যান্ডেল এমনভাবে ব্রেক করছে এই 2টা ক্যান্ডেলকে, প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে,
একটা রেড ক্যান্ডেল। তো এটা ব্রেক করে ফেলছে, তার কারণে এটা কি হয়েছে, এটা ইভিনিং স্টার হয়েছে, একটা প্যাটার্ন হয়েছে। প্যাটার্ন হওয়ার পরে মার্কেটে কিন্তু এখান থেকে একটু ডাউনে চলে আসছে। সো একদম ইজি। আমরা আরও কিছু দেখি। দেখুন এইখানে দেখেন মর্নিং স্টার ভালো করে হয় নাই, একটা গ্রিন রেড ক্যান্ডেল, তারপর একটা এখানে ডোজি হওয়ার কথা ছিল, হয় নাই। কিন্তু পরবর্তী ক্যান্ডেল দেখেন এমনভাবে ব্রেক করছে, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করে ফেলছে, তারপরে কিন্তু ইজিলিভাবে মার্কেট আপে চলে গেছে। সো আমরা দেখতে পাইতেছি আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো মোটামুটি ভালোই কাজ করতেছে, এবং এইখানেও কাজ করছে। দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা ডোজি ক্যান্ডেল হওয়ার কথা ছিল, হয় নাই, একটু বড় হয়ে গেছে। তারপরে যে রেড ক্যান্ডেলটা আসছে সেটা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। তো ব্রেক করে ফেলার পর এখান থেকে আমরা ট্রেড নিলে কিন্তু আমাদের প্রফিট হয়ে যেত। সো এগুলাই হচ্ছে প্রাইজেশন। এরকম অনেক ধরনের প্রাইজেশন আপনারা পাবেন যেগুলো আমার নিজের অনেক কিছু জানা নাই। সো মার্কেটে অনেক ধরনের প্রাইজেশন হইতে পারে, আপনারা যত সময় দিবেন তত এই প্রাইজেশনের ব্যাপারে বুঝতে পারবেন। সো আমরা রানিংয়ে এখন দেখবো যে রানিংয়ে কোন প্রাইজেশনটা পাচ্ছি। যেটা পাবো, এই যে আমরা 7টা প্রাইজেশন শিখলাম, 7টার ভিতরে যেটা পাবো সেটা ইউজ করে আমরা ট্রেড করার ট্রাই করব। আচ্ছা, 7টার ভিতরে আমরা অলরেডি একটা হয়তো বা পেয়ে যাচ্ছি, বেটারভাবে পাইনি। 7টার ভিতরে আমি 7 নম্বরে যেটা রেখেছিলাম রেজিস্ট্যান্স হিসাবে, ওইটা আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, ওইটাকে ইউজ করে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব ভাবতেছি। আচ্ছা, আমাদের 7 নম্বরে যেই অ্যাকশনটা ছিল প্রাইস অ্যাকশন, সেটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স, শুধু রেজিস্ট্যান্স হিসাবে আমি রেখেছি। সো রেজিস্ট্যান্স জিনিসটা কীভাবে কাজ করে সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম। একটা লেভেল থাকবে, ওই লেভেলে মার্কেট একবার যাবে, ফিরে আসবে, তারপরে আবার যাবে, আবার যাওয়ার পরে ওই লেভেল থেকে আবারও ফিরে আসবে। 2বার যদি এরকম হয়, 3বারের সময় আমরা ওই জিনিসটা ইউজ করতে পারবো। সো এইখানে দেখেন, এখানে একবার কাজ করছে, তারপরে দুইবার হয়েছে, 2বার হলে 3বারের সময় আমরা কাজ করাতে পারবো। সো এখানে একটু রিস্ক হয়ে গেছে, কারণ এখানে 2বার শুধু হয়েছে। 2বার হলে তারপরে আমরা 3বারের সময় এটাকে ভালোভাবে কাজ করাতে পারবো। সো আমাদের কিন্তু তারপরেও অলরেডি প্রফিট হয়ে গেছে। এটা কিভাবে ইউজ করব সেটা হচ্ছে, একবার টাচ করবে, একবার টাচ করার পরে আমরা কিছুই বুঝতে পারবো না, কিন্তু 2বার টাচ করলে তারপরে আমরা কিন্তু একটা ধারণা পাবো যে পরবর্তীতে যখন এখানে আসবে, মানে এখানে যে আসলে একটা লেভেল হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো পরবর্তীতে আমরা ওয়েট করব, যখন এখানে আসবে তখন কিন্তু আমরা ইজিলিভাবে প্রফিট পেয়ে যাবো। দেখেন আমার ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। সো একদম ইজি ভাই, একদম ইজি, মানে চোখের সামনে প্রফিট, কি বলবো আর, চোখের সামনে প্রফিট। সো আমরা আরও একটা ট্রেড প্লেস করার ট্রাই করব। আচ্ছা, এখান থেকে আমি একটু নিচে আসলে বেটার হয়। আচ্ছা, এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি। এখন আপনারাই বলেন যে এখানে আমি কেন আপের জন্য ট্রেড প্লেস করছি। আপনাদের সময় আছে 5 সেকেন্ড। এবার আসেন কেন আমি ট্রেডটা আপে প্লেস করছি। দেখেন এইখান থেকে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের একটা যেটাকে আমি রেজিস্ট্যান্স বলছিলাম, সেটা যদি আমরা উল্টায় দিই তাহলে কিন্তু এটা মানে উল্টা হয়ে যাবে। সো উল্টায় দিলে কিন্তু এখানে মানে সেম জিনিস, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, আসার পরে এখান থেকে একবার রিজেক্ট খাওয়ার পরে এখান থেকে মার্কেট আবার ডাউনে আসছে, আবার এখান থেকে একটা রিজেক্ট খাইছে। তো দুইবার এখান থেকে রিজেক্ট খাওয়ার পরে পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে এখানে কিছু একটা আছে, এখানে যখন আবার আসবে তখন এখান থেকে সবাই বাই করা শুরু করবে। সো দেখেন এখানে আসছে মার্কেট, আসার পরে এখানে অ্যাকশন ঘটাবে, এই যে একটা লেভেল, এই লেভেলের সাথে একটা অ্যাকশন ঘটাবে, সেটা কিন্তু আমি এই একটা পয়েন্ট আর দুইটা পয়েন্ট দেখেই বুঝতে পেরেছিলাম। তো বুঝতে পারার পরে এখান থেকে আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। একদম ইজি ভাই, একদম ইজি। সো চোখের সামনে প্রফিট, কি বলবো আর, চোখের সামনে প্রফিট। এভাবে আপনারা অনেক ধরনের প্রেজেন্টেশন পেয়ে যাবেন। আপনি যত সময় দিবেন, বললাম যত সময় দিবেন ততই বেটারভাবে বুঝতে পারবেন। আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, ডিসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দেওয়া থাকছে। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তারা লাইফে অনেক ভালো কিছু করবেন, কারণ আমি জানি আপনার যদি লাইফে ভালো কিছু করার ইচ্ছা নাই থাকতো তাহলে আপনি সব কাজ ফালায় রেখে আপনি আমার এই ভিডিও দেখতে আসতেন না। সো একটা কথাই বলবো, নিজের যতটুকু সময় আছে ততটুকু সময় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন, ইনশাল্লাহ লাইফে ভালো কিছু অবশ্যই করতে পারবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।